পরিবেশ বান্ধব জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় গোটা বিশ্বেই এখন চাহিদা বাড়ছে বৈদ্যুতিক গাড়ির। অবস্থা এমন যে আগামী 2030 সাল নাগাদ বিশ্বের মোট বিক্রিত গাড়ির 35% দখলে নেবে বৈদ্যুতিক বা ইভি গাড়ি, যার ফলে সাশ্রয় হবে অন্তত 50 লাখ ব্যারেল জ্বালানি, কমবে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। ইভি গাড়ির এই বিশাল সম্ভাবনাময় বাজার দখলে নিতেই এখন চলছে তীব্র প্রতিযোগিতা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীন রীতিমতো পাল্লা দিয়ে লড়াই করছে একে অন্যের সঙ্গে। ইভি গাড়ির বাজার দখলের সেই লড়াইয়ের খবর জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার। ইভি গাড়ির বিশ্ব বাজারে দীর্ঘদিন ধরেই রাজ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইলন মাস্কের টেসলা। তবে অতি সম্প্রতি টেসলার সঙ্গে সেই ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে চীনের ইভি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD। 2024 সালে সামান্য ব্যবধানে পিছিয়ে থাকলেও ধারণা করা হচ্ছে এবার প্রথমবারের মতো টেসলাকে ছাড়িয়ে যাবে BYD। 1 জানুয়ারি BYD জানিয়েছে 2025 সালে তাদের ব্যাটারি চালিত গাড়ি বিক্রি প্রায় 28% বেড়েছে। সব মিলিয়ে গাড়ি বিক্রি হয়েছে 22,50,000-এরও বেশি। অন্যদিকে 2025 সালে বিক্রিত গাড়ির হিসাব এখনও প্রকাশ করেনি টেসলা। তবে বিশ্লেষকরা যে পূর্বাভাস দিয়েছেন সেখানে বলা হয়েছে 2025 সালে টেসলার মোট গাড়ি বিক্রি হতে পারে প্রায় 16,50,000। অর্থাৎ যুক্তরাষ্ট্রের টেসলার থেকে ঢের এগিয়ে থাকবে চীনের BYD, যা আরও পরিষ্কার হবে টেসলা তাদের বিক্রিত গাড়ির সংখ্যা প্রকাশের পর। বিশ্লেষকদের মতে ইভি গাড়ি বিক্রিতে কঠিন সময় পার করছে টেসলা। এর মধ্যে গত বছর ছিল টেসলার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বছর, কেননা 2025 সালে ইলন মাস্ক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, যা তার ক্রেতাদের মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এর বাইরে টেসলার নতুন গাড়িগুলোর মান নিয়েও বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিপরীতে চীনা গাড়ি নির্মাতারা টেসলার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করছে। সব মিলিয়ে তাই খানিকটা পিছিয়েই পড়েছে টেসলা। টেসলার সঙ্গে অনেকদিন ধরেই প্রতিযোগিতা করে আসছিল BYD। তাছাড়া চীনের অভ্যন্তরেরও তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছিল শেনঝেন ভিত্তিক এ প্রতিষ্ঠানটি। জিলি এমজির সঙ্গে মিলে পশ্চিমা ইভি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে চাপে রেখেছিল BYD। তবে বাকিদের চেয়ে BYD ক্রেতাদের কাছে আলাদাভাবে স্থান দখল করে নেয় কম দামের কৌশলের কারণে, যে কারণে চাপ মোকাবেলায় অক্টোবরে টেসলাকে তাদের সবচেয়ে বেশি বিক্রিত হওয়া 2টি মডেলের কম দামি সংস্করণ পর্যন্ত বাজারে আনতে হয়েছে। যদিও মাস্কের বিক্রি বাড়ানোর সেই কৌশল খুব একটা কাজে আসেনি। টেসলার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও মহাকাশ গবেষণা কোম্পানি স্পেস এক্স ও টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান বোরিং কোম্পানির সঙ্গে জড়িত থাকায় টেসলার প্রতি বাড়তি মনোযোগ দিতে পারেননি মাস্ক। আর একেই সুযোগ হিসেবে কাজে লাগিয়ে গাড়ি বিক্রি বাড়িয়েছে BYD। চীনের ভেতরে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে গেলেও বিশ্বব্যাপী এখন এক শক্তিশালী ইভি নির্মাতা হয়ে উঠেছে BYD। বেশিরভাগ প্রতিদ্বন্দ্বীর চেয়ে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের আকৃষ্ট করেছে প্রতিষ্ঠানটি, ফলে দ্রুতই বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে BYD। এরই মধ্যে লাতিন আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের ইভি গাড়ির বাজার নিজের নিয়ন্ত্রণে নিতে শুরু করেছে চীনা এ প্রতিষ্ঠানটি। এমনকি ইভি গাড়ির উপর উচ্চ শুল্ক আরোপ করেও BYD এর সম্প্রসারণ থামাতে পারেনি অনেক দেশ, যার বড় প্রমাণ যুক্তরাজ্য। অক্টোবরে প্রকাশিত এক হিসাব মতে চীনের পর যুক্তরাজ্যে এখন BYD-র সবচেয়ে বড় বাজার। এর মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে ব্রিটেনে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে 880%, যা ইঙ্গিত দেয় বিধিনিষেধ ও উচ্চ শুল্ক আরোপের পরও ইউরোপের দেশগুলোতে এখন চীনা ইভির দিকেই ঝুঁকছে।